যতই ঘনিয়ে আসছে, রাজধানীর ছোট বড় মার্কেট ও শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতার সমাগম। দিনের পাশাপাশি মধ্যরাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। ঈদের কেনাকাটা করতে রাজধানী নিউ মার্কেটে পরিবারসহ ভিড় করছে সাধারণ মানুষ। রোজা শুরুর পর থেকে রাজধানী নিউ মার্কেটে ঈদ কেনাকাটায় ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে বিকেলের পর থেকে মার্কেট ও আশপাশের ফুটপাত জুড়ে ভিড় চোখে পড়ে। মোটামুটি এখনো চলছে, এখনো হাই আছে, এখনো মানে এমন না যে একবার লো বা দিয়ে দিচ্ছে এমন না, ওনারা ধরে রাখছে। মার্কেট তাহলে স্থিতিশীল না? এখনো না, এখন সামনে তো আরো রোজা বাকি আছে, হয়তোবা 20 রোজার পর হয়তোবা হতে পারে ওনারা দাম ছাড়তে পারে। বিক্রেতারা জানান, রোজার প্রথম দিকে সাধারণত মানুষ বাজার যাচাই বাছাই করেন। ইফতারের পর রাত পর্যন্ত দোকান খোলা থাকছে। ঈদের বাকি দিনগুলোতে ভিড় আরো বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। আমাদের যে কাস্টমারটা হওয়ার, কিন্তু কাস্টমারটা আমাদের এখনো হয় নাই। কি কারণ এটা তো এখন আমরা বলতে পারতেছি না। আমরা চাইতেছি যে নতুন সরকার আসে, আমাদের বেচাকেনিটা আরো বাড়বে। কেলে এখন দেশের পরিস্থিতি অনেক ভালো, এখন কোনো ঝাঁঝামেলা নাই। আমরা চাই আমাদের বেচাকেনিটাও কিন্তু হইতেছে না। আবার শুনলাম যে আপনার এখনো মানুষজন বেতন পায় নাই। বেতন পাইলে 15-20 রোজার পর আমাদের একটা বেচাকেনি হবে। ব্যক্তিগতটা একটু কম, অন্য বছর তুলনায় কম হওয়ার কারণ হলো মাঝে মাঝে নির্বাচন গেছে। এই জন্য যা নির্বাচনের কারণে মানুষ একটু প্রস্তুতি ব্যবস্থা থাকে, তো এই জন্য একটু কম হইতেছে। বাকি দিন করতে পারে না। আবার মাসের শেষের কারণে হয়তো কম হইতেছে। মাসের শেষের পরে হয়তো আল্লাহ সেটা ভালো হবে, আমরা আশা রাখি। রমজান মাস হয়ে যায়, ভালো বেচা কেনা হচ্ছে ইনশাআল্লাহ। এই কাস্টমার আসে না তখন, ইফতারির পরে টুকটাক কাস্টমার পাওয়া যায়। আর ভিড় তো অনেক আইটেমের জন্য ভিড়, লেসের দোকানে ভিড় নেই ওরকম। এই যে হালকা পাতলা দেখেন না, সব খালি গাড়াগাড়ি হইতেছে, বেচা কিনা খুব কম। লেসের দোকানে কোন সময় আসে? ইফতারির পরে আসে বেশি। হ্যাঁ, ইফতারির পরে ধরেন আপনার 10টা-11টা পর্যন্ত কাস্টমার হয়। তবে দাম নিয়ে ক্রেতাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। দ্রব্যমূল্য এখন অনেক বেশি। আমরা গত বছর থেকে বা তার আগের বছর থেকে যদি তুলনা করা হয়, তাহলে সেই তুলনা এখন অনেক বেশি এই বছর। আজকে তো শনিবার, সো আজকে যেহেতু হলিডে, দাম এখন কেউ ছাড়তেছে না, এখন দাম ছাড়ছে না কেউ। No, we are not satisfied. No, we are absolutely not satisfied. বাজার পরিস্থিতি কেমন দেখছেন? মোটামুটি, কিন্তু ওরকম এখনো জমে নাই। প্রতি বছর এই সময়টা আরও বেশি থাকে, হয়তো হবে, যেহেতু মাস শেষ হয়ে গেছে, এটার জন্য হতে পারে। জিনিসপত্র ঈদের সময় তো জিনিসপত্রের দামটা একটু বেশিই থাকে, এটাই স্বাভাবিক। তারপরেও কেনাকাটা করতে আসি, এটা ভালো লাগে আর কি। এর তারতম্য আসলে আমার কাছে মনে হচ্ছে ওরকম বেশি নেই, কিন্তু মনে হচ্ছে যে অনেক বেশি ভিড়। তো সবাই মানে উৎসবের আমেজে কেনাকাটা করছে। গজ কাপড়ের হিউজ দাম, গজ কাপড়ের দাম অনেক বেশি। আর আপনার গজ কাপড়, লেস, এগুলো কেনাকাটা করলাম। মার্কেট ঘুরে দেখা যায়, নারীদের 3 পিস বিক্রি হচ্ছে 1200 টাকা থেকে শুরু করে 4000 টাকার মধ্যে। দেশীয় কটন ও লনের চাহিদা বেশি। জমকালো কাজের পোশাকের দাম তুলনামূলক বেশি। শাড়ি মিলছে 1500 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। আছে মোটামুটি লাগানোর ভিতরে আছে, কাস্টমারের রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া আছে আমাদের কাস্টমারের জন্য প্রাইস। এগুলো অফার প্রাইস দেওয়া আছে, 3500 টাকা জামা 2500 টাকা প্রাইস দেওয়া আছে, 1000 টাকা অফার দেওয়া আছে। তার উপস্থিতি আছে, কিন্তু বেচে কেনা নেই আমাদের। বেচে কেনা কাস্টমার বলতে পারতেছি না যে পছন্দ হচ্ছে না, নতুন কালেকশন নাই। বাজার দর ঠিক আছে, কম রেটে যাচ্ছে। কাপড় ও কাজের ধরন ভেদে দাম বাড়ছে, তবে মাঝামাঝি দামের কাপড়ের চাহিদা বেশি বলে জানিয়েছেন দোকানিরা। এছাড়া পুরুষদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে 1200 থেকে 3500 টাকার মধ্যে। দাম যদি একটু কম হয় সবার জন্য সুবিধা। বড়দের পাশাপাশি শিশুরাও কিনছে বিভিন্ন কালার ও ডিজাইনের পোশাক। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে কেনাকাটা সেরে ফেলছেন অনেকে। দামের অবস্থাও ভালো, সাধ্যের মধ্যে আছে, সাধ্যের বাইরে আছে, দাম বেশিই তো। ঈদের জামা কিনেছো? সুন্দর হয়েছে জামাটা? তুমি খুশি হওনি? কিনছি, ড্রেস কিনছি, এখনো জুতা বাকি আছে। ঈদের মানে সব এখনই করে ফেলছি। 3-4টা হয়, 3টা হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই ঈদ বাজার আরো জমজমাট হয়ে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।